সো আমি ফাইনালি চলে আসলাম আমেরিকান বার্গারে, ভুলে গেছিলাম কই আসছি। সো এটা হচ্ছে আমার লাস্ট স্টপ। আজকে সারাদিন বার্গার খাইতে খাইতে এখন খালি স্বপ্ন বার্গার দেখবো আমি। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাইজা ফ্রম খুদালাগসে এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়লাম একটা পেজ থেকে, ওটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পেজ নামের। ওদের পেজ থেকে আমি দেখলাম যে একটা ভিডিও করছে, আবার একটা আর্টিকেলও বের করছে, সেটা হচ্ছে টপ 5 বার্গার্স ইন ঢাকা। তো ওরা হচ্ছে এরকম মানে একদম 5 থেকে 1 পর্যন্ত পুরাটা টেস্ট করছে, এটাকে রেটিং দিছে, র্যাঙ্কিং করছে। তো আমি ভাবলাম ওয়াই নট টেস্টেড। অ্যান্ড আমি হচ্ছে আজকে সেমভাবে ওরা যেই বার্গার প্লেসেসগুলো গেছে একদম 5 থেকে 1 পর্যন্ত সেগুলোতে যাব, আর ওই বার্গারগুলোই টেস্ট করব আর দেখবো আসলে ওদের টেস্টের সাথে আমার টেস্ট মিলে কিনা। কারণ ওরা তো আমার মতো একজনকে বসাই দিয়ে বলে নাই যে হ্যাঁ রেট করে চলে যাও আর এটাই ওরা ছাপাই দিব। ওরা একটা প্রপার টিম গেছে আর ওরা এটা নিয়ে কাজ করছে। এই জন্য আমি আজকে টেস্ট করব ওদের যে টপ 5 বার্গার সেগুলো কি আমার জন্য টপ 5 কিনা, কারণ সবার তো টেস্ট বাট মিলে না। আমার যেটা ভালো লাগবে আপনার নাও ভালো লাগতে পারে। ওয়াই নট ট্রাই ইট অ্যান্ড লেট ইউ গাইজ নো। সো আমরা নাম্বার 5 থেকে স্টার্ট করব। নাম্বার 5-এ ওদের ছিল ফার্ম হাউসে মিলেনিয়ার বার্গার। তো আমরা এখন ফার্ম হাউস যাচ্ছি। এর আগে আমার ফার্ম হাউসে মিলেনিয়ার বার্গার খাওয়া হয়েছে, বাট ফার্ম হাউসে গিয়ে আসলে ভিডিও করতে দিবে কিনা সেটাও একটা কথা। তো লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ফার্ম হাউস থেকে শুরু করি, দেখা যাক। আমরা ফার্ম হাউস চলে আসছি, এখন ঢুকবো, দেখা যাক কি হয়। আল্লাহ আল্লাহ করে যাতে করতে দাও ভিডিও। থ্যাংক ইউ। সো দ্য বার্গার ইজ হিয়ার, ফাইনালি মিলেনিয়ার বার্গার এসে পড়ছে। ইন ফার্স্ট লুক আমি যেটা বলবো, বানটা নতুন যে বানটা আনছে ওরা, সেই বানটা দেখতে খুব সুন্দর। ওরা হচ্ছে আগের ওদের যে ব্রিয়স বানটা ছিল সেটাই রাখছে, ওটার উপর হচ্ছে পপি সিডস অ্যান্ড সেসামে অ্যাড করছে যাতে ইট লুকস গুড। সো এটার কারণে কিন্তু উপরে বানটা দেখতে সুন্দর লাগতেছে। দিস ইজ ভেরি গুড। এখন একটা জিনিস আমি করব যেটা হচ্ছে খুব ডিসগাস্টিং লাগে, আমিও যদি কোনো বার্গার ভিডিও দেখি আমার বিরক্ত লাগে, সেটা হচ্ছে বার্গার খুলে খুলে দেখানো ভিতরে কি আছে। বাট যেহেতু আমি রেট করতে আসছি বা রিভিউ করতে আসছি, আই হ্যাভ টু ডু দিস। ওকে, সো ইন দ্য ফার্স্ট লেয়ার ওরা ওদের যেই সসটা, এটা ট্রাফল সস মেবি যেটা বললো একটু আগে, সেই সসটা ইউজ করেছে। এরপরে এখানে অনিয়ন্স আছে, টমেটোস আছে, এরপরে আইসবার্গ লেটুস যেটা সেটা দিছে। সসের কোয়ান্টিটিটা যদি আমার বলতে হয় দেখে, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সসের কোয়ান্টিটিটা ইটস ভেরি গুড। মোস্ট অফ দ্য জায়গায় যেটা হচ্ছে আমরা বাঙালি বার্গার খাই, সস হচ্ছে ঢেলে ঢেলে দিয়ে দেয়, সো ওইটা একদম ভালো লাগে না। ওকে, এরপর আইসবার্গ লেটুসের নিচে হচ্ছে যে ওদের প্যাটিটা সেটা দেওয়া। দিস ইজ আ বিফ প্যাটি অ্যান্ড প্যাটিটা বেশ ভালো। আই ডোন্ট নো কত গ্রামের প্যাটি, এটা আমার জানা নেই, আই এম সরি, বাট দ্য প্যাটি লুকস রিয়েলি গুড। এটা নিচে হচ্ছে ওদের যে ট্রাফল সসটা সেটা ইউজ করছে। সো লেটস জাস্ট গিভ ইট আ বাইট। Really juicy. The patty is perfectly cooked. বিফটা যখন গ্রাউন্ড করা হয়, ওই জিনিসটা যদি আপনি মানে একদম ঠিক মতো বিফটাকে কি বলে, ওই যে কিমাটা, বিফের কিমাটা যখন আপনি ঠিক মতো এটাকে বানাতে পারেন একটা প্যাটির সাইজে, তারপর যখন ভাজেন, বেশি মোটা হয়ে গেলে কিন্তু মাঝখানে একটু র থেকে যাবে। বাট এখানে অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ পারফেক্টলি কুক, অ্যান্ড এই জন্য মুখে দেওয়ার পরে তোমার হচ্ছে কিন্তু চিবি লাগতেছে না জিনিসটা। অ্যান্ড দ্য সস, দিস ইজ ভেরি গুড। অনেস্টলি এই সসটা অনেক মজা, এটা স্পেশালি ফ্রাইজের সাথে খাইতে মজা, বাট বার্গারের সাথে এই সসটা দেওয়ার কারণে ভালো লাগতেছে। সো বার্গারের মোস্ট ইম্পর্টেন্ট থিং প্যাটি, এর সাথে এরপরে যেটা আসে সেটা হচ্ছে বান। সেটা আমি আরেকটা বাইট দিয়ে নিই, এক বাইটে তো সব ডিসক্রাইব করা যায় না। The bun is really good. It's a brioche bun. And এটা হচ্ছে ওদের নতুন এডিশন। উপরে এগুলো দেওয়ার কারণে একদম এর আগে ওদের যে বানটা ছিল, আমি একটা ছবি অ্যাড করে দেবো, আমার নিজের তোলা একটা ছবি ফার্ম হাউসের, সেখানে আপনারা দেখতে পারবেন একদম বানটা চকচক করতেছে। এইখানে যেটা হয়েছে ওরা উপরে সিস্টেমে অ্যান্ড পপিসে দেওয়ার কারণে বানটা দেখতে খুব সুন্দর লাগতেছে। দ্য বান ইজ ভেরি সফট। ওরা যে নিজেরা বানাইছে, দিস ইজ নট লাইক যে ফ্রিজে রেখে দিছে 2-3 দিন আগে বানায়, এরকম না, একদম ফ্রেশ। তো বার্গার খাওয়ার পরে প্যাটি যতই মজা হোক না কেন, সস যতই মজা হোক না কেন, বান যদি লো কোয়ালিটির হয় বার্গার ভালো লাগে না। আর আপনি যখন একটা বার্গারের জন্য 550 টাকা স্পেন্ড করতেছেন, আপনি চাবেন যে ইটস পারফেক্ট, রাইট? আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড। এখন যদি প্রাইস আপনার কাছে বেশি লাগতে পারে, আমার নিজের কাছে বেশি লাগে, বাট জিনিসটা কি ওরা যে সার্ভিসটা দিতেছে সেটার সাথে যদি তুলনা করতে হয়, দ্য প্লেস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড অ্যান্ড দ্য সার্ভিস ইজ ভেরি অ্যামেজিং। এখন নর্মালি আমরা যদি একটা দোকানের সাথে, লোকাল দোকানের সাথে এটা কম্পেয়ার করি, এটা যাবে না। বাট আজকে আমি আসলে দামের দিকে যাব না, আজকে আমি যেভাবে আর্টিকেলে লেখা জাস্ট টেস্টের কথা বলা হয়েছে, আমিও টেস্টই জাজ করব। দাম আমার কাছেও বেশি লাগে, আপনার কাছেও বেশি লাগে, আমরা ভাই ভাই, বাদ দেন ওইটা। এখন আমি বার্গারটা খাই।
ও খেয়ে যাও সো আমার বার্গার খাওয়া শেষ। আর আপনারা যারা আগে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছেন যে আল্লাহ এতটুকু একটা মেয়ে আর মেয়ে মানুষ কিভাবে বার্গার খেয়ে ফেলবে 5টা, আমার ক্যামেরা আসলে এতটা ডিজিটাল না যে হাওয়ায় ভেসে ভেসে আমাকে শ্যুট করবে। আমার ক্যামেরা চালানোর জন্য মানুষ আছে আর তাকেও আমি খাইতে দিই। সো আমি খাই নাই একা, ডো নট ওয়ারি। সো আমি এখন লাস্টে যেটা বলবো যে আমার যদি বলতে হয় এই বার্গারটা টপ 5-এ থাকার জন্য ডিজার্ভ করে কিনা, এটা আমি লাস্টে বলবো। কারণ আগে আমার জানতে হবে আমার টপ 5 কোনগুলা, আমার জন্য কি এগুলো আসলে টপ 5 কিনা, তারপর আমি আসলে ডিসাইড করতে পারবো যে এটা টপ 5-এ কিনা। বাট আমার এক্সপিরিয়েন্স এখানে ভালো ছিল। ওরা আমাকে ফ্রিতে ডাকে নাই বা কিছু না, আমি বিল দিব, টাকা আপনাদের সাথে সামনে গুনে দিব দরকার হলে, কারণ আপনারা বিশ্বাস করেন না। সো আমি নিজেটাকে খেয়ে বলতেছি, বাট আমার কাছে বার্গারটা ভালো লাগছে অ্যান্ড আমি এটা রিকমেন্ডও করবো। কেউ যদি ভালো কোয়ালিটির বার্গার খেতে চান ঝোলালা বার্গার বাদ দিয়ে, তাহলে এটা ট্রাই করতে পারেন। সো দিস ইজ মাই টোটাল বিল। আমি একটা কোক নিয়েছিলাম সাথে, আর হচ্ছে গিয়ে এই যে বার্গার, অ্যান্ড আই অলসো পেড দ্য বিল। জাস্ট রিসিপ্ট দেখাচ্ছি না, এই যে আমার এটিএম কার্ডের যে রিসিপ্ট। ওদের এসডি হচ্ছে 10% অ্যাড হবে আর ভ্যাট হচ্ছে 15% অ্যাড হবে। তো ওইটা বুঝে আপনি হচ্ছে গিয়ে বার্গারটা নেবেন। এটা ছিল নাম্বার 5-এ। এখন আমরা হচ্ছে নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে এডিতের স্ম্যাশ বার্গার, মেবি আমি যদি ভুল না হয়ে থাকি। তো আমরা এখন ওখানে চলে যাব, এডিতে গিয়ে তারপর বার্গার খাবো, এরপর দেখাচ্ছে এডিতে। ও আমি এখন এডিতে চলে আসলাম। জাস্ট এরকম করে ক্যামেরাটা নিল আর এভাবে করলো আর আমি এডিতে পৌঁছে গেলাম। বাইরে খুব সুন্দর বৃষ্টি হইতেছে আর আমি এখন বার্গার খাবো। আমি যে বার্গারটা অর্ডার দিব এডিট থেকে সেটা হচ্ছে স্ম্যাশ বার্গার। দিস ইজ হাউ ইট লুকস। উই ক্যান ডু ওই যে কী জানি বলে এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি, যেহেতু পিকচার দিয়ে দিছে। অ্যান্ড ইট কামস উইথ ফ্রাইজ। অ্যান্ড আমি আগে থেকে বলে দিই ওদের ফ্রাইজ অনেক মজা। যাই হোক, আজকে তো ফ্রাইজ রিভিউ করতে আসি নাই, আজকে বার্গার রিভিউ করবো। সো আমি অর্ডারটা দিয়ে ফেলি। আর দামটা বলা হয় নাই, স্ম্যাশ বার্গারের দাম হচ্ছে 450 টাকা। এরপরে আপনার ভ্যাট অ্যাড হবে, এরপর মেবি এইচডি অ্যাড হবে। সো টোটাল বিলটা আমি হচ্ছে যখন বিল আসবে তখন দেখিয়ে দেবো। আগে অর্ডারটাতেই আমার স্ম্যাশ বার্গার এসে পড়ছে। আমি হচ্ছে এটা হাফ করে নিছি, যেহেতু আমি তো পুরোটা খাচ্ছি না, এই কারণে আমি হাফ করে নিছি। আর এটা ইজিলি দেখানো যাবে ভিতরে কি কি দেওয়া আছে। সো অ্যাজ ইউ ক্যান সি, ফার্স্টে ওরা হচ্ছে ওদের বেস সসটা দিয়ে নিছে, এটার উপরে ক্যারামেলাইজড অনিয়ন দিছে। এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারামেলাইজড অনিয়ন। এরপরে এটা অ্যাজ পার অ্যাজ আই গেস দিস ইজ ক্যাবেজ। আই এম নট শিওর অ্যান্ড আই এম ভেরি সরি যদি এটা ভুল হয়ে থাকে, এটা টেস্ট করলে আসলে বোঝা যাবে। এরপর টমেটোস আছে, এরপরে ওদের যে প্যাটিটা সেটা আছে। প্যাটিটার পরে হচ্ছে বেস সসটা দেওয়া, তারপরে বান। এখন বানটা দেখে আর বানটা ধরে যতটুকু বোঝা যাচ্ছে বানটা ইজ ভেরি সফট। প্যাটির কথা যদি বলতে হয় আমাকে, প্যাটিটা আমার কাছে ওই বার্গারের সাথে তুলনা করলে একটু ছোট লাগছে। আর ওদের যে জিনিসটা আমি একটা ভিডিওতে দেখছিলাম, ওদের যে মজার জিনিসটা সেটা হচ্ছে নর্মালি যখন হচ্ছে আপনি বিফ প্যাটি নিচ্ছেন তখন হচ্ছে পুরাটা প্যাটি হচ্ছে একদম ইয়ে করে তারপর উপরে হচ্ছে চিজটা দেয়। ওরা হচ্ছে ওই প্যাটিটাকেই 2 ভাগে ভাগ করে মাঝে হচ্ছে ওরা চিজটা দেয়, যাতে আপনি খাওয়ার পরে মনে হয় যে প্যাটি থেকে চিজ বের হয়ে আসছে। সো দ্যাট ইজ ইন্টারেস্টিং। এখন আমি বাইট দিব। একটা বাইট দিলাম, একটা বাইট দিয়ে যেটা বুঝলাম, দ্য প্যাটি ইজ রিয়েলি জুসি। এই প্যাটিটা যখন ওরা হচ্ছে হাফ করে পাতলা করে ভাজতেছে তখন কিন্তু ওইটার মধ্যে কোনো মানে ওই যে মাঝখানে একটু রনেস থাকবে, নর্মালি মোটা প্যাটিতে যেটা থাকে, এটাতে কিন্তু ওই প্রশ্নটা উঠে না। আর মাঝখানে যখন চিজটা আপনি পাল্টেছেন প্যাটির দুইটা মাঝখানে, ওটা কিন্তু টেস্টটা আরও একটু বেটার করে দেয়। আর আরেকটা জিনিস যেটা, ওই যে ক্যাবেজটা যেটা ইউজ করা হয়েছে এটা নিচে, সেটার কারণে একটা ক্রিস্পিনেস আসতেছে বার্গারটা খাওয়ার সময়। আর বানটা অনেক সফট, এটা ওদের নিজেদের বানানো ব্রিয়স বানটা অনেক সফট। বানটা হয়তো ওইটার মতো এত ফ্যান্সি না দেখতে, বাট টেস্টটা আসলে ভালো। এই 450 টাকায় যদি আপনি এই বার্গারটা পান, সাথে হচ্ছে ওরা কিন্তু ফ্রাইস দিবেন। আর আমি হচ্ছে আমার ফ্রাইসটা চেঞ্জ করে নিয়েছি, ইউ ক্যান ডু দ্যাট টু। আমার হচ্ছে ওদের যে ট্রাফেল ফ্রাইসটা সেটা বেশি পছন্দ, মানে ওয়ার্ল্ডের বেস্ট লাগে আমার কাছে। আর আপনি যদি চান নর্মালটাও নিতে পারেন, বাট আমি আজকে বার্গার রিভিউ দিতে আসছি, তো আমি বার্গার নিয়ে কথা বলি। আমার কাছে মনে হচ্ছে ওদের বেস সসটা ফার্ম হাউসের বেস সসটা এর থেকে বেটার ছিল। ওদের যে ট্রাফেল সসটা ইউজ করা হয়েছে ওইটা এটার থেকে বেশি মজা ছিল। বাট ইন টোটাল যদি আমি বলি আমার কাছে এটা ফার্ম হাউস থেকে ভালো লাগছে কিনা, ক্যারামেলাইজড অনিয়নের কারণে টেক্সচারটা একটু ডিফারেন্ট, সো এই কারণে এটা হচ্ছে একটু স্ট্যান্ড আউট করতেছে বেশি। এরপরে নাম্বার 3-তে ছিল বোমা বার্গার, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণে আমি আমার ফ্রাইসগুলো শেষ করি।
আমরা বোমা বার্গার আসছিলাম, বাট এটা আসলে বন্ধ। ওদের ভিডিওতে দেখছিলাম ওরা কিচেনে শর্টস দিছে, তো তাই আমি ভাবলাম যে হয়তো খোলা, বাট আমার আসলে নিজেরই দেখা উচিত ছিল, ওদের ফোন দেওয়া উচিত ছিল। যেহেতু আজকে বোমা বার্গার বন্ধ, বোমা বার্গারটা আজকে করতে পারতেছি না। এখন চলে যাব ধানমন্ডিতে, একটা হচ্ছে ফ্যাট বান, সো ওইটা আগে ট্রাই করব, এরপরে যাব, ওটা পরে বলবো। সো লেটস গো টু ধানমন্ডি। সো আমরা ধানমন্ডিতে চলে আসলাম ফ্যাটি বানের খোঁজে, কিন্তু ফ্যাটি বানের কাছে এসে আমরা মনে পড়লো যে মানে একটা কল দিই, তাই আমরা কল দিলাম। কল দেওয়ার পর ওরা বললো যে ওদের বসার জায়গা নাই, এই কারণে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট উই ক্যান ডু দ্য টেক অ্যাওয়ে থিং। আমার তো বাসা ধানমন্ডি না, আমার বাসা হচ্ছে মিরপুর। এই বার্গার মিরপুরে নিতে নিতে টেস্ট অর্ধেক কমে যাবে। সো আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে আসছি বার্গার নিয়ে। আজকে আমার কপালটাই খারাপ, আসলে বোমা বার্গারও অফ ছিল। ওরা যেভাবে শর্টস নিছে আমি ভাবছিলাম কিচেনে ঢুকে শর্টস নিছে তো খুব ওপেনই হবে। যাই হোক, এখন আমি হচ্ছে এই যে লুক এট দ্য বার্গার, কিউট করে সাজা যায়। এখানে আবার নাম লিখে দিচ্ছে। আমি হচ্ছে 2টা বার্গার নিয়েছি, একটা আমার ফ্রেন্ডের জন্য নিয়ে আসছি, মানুষ বাস্তা খালি আপনারা আসা যাবে না। তো একটা হচ্ছে আমি সস নিয়েছি হানি মাস্টার্ড সস, আর একটা হচ্ছে গার্লিক মেয়ো। আর যে বার্গারটা নিয়েছি সেটার নাম হইতেছে শ্রুম বার্গার। ওইটা বিফটা নিয়েছি আর সেটার দাম পড়বে 299 বা 290 এরকম আর কি। এরপরে হচ্ছে আরও 15% ভ্যাট অ্যাড হবে আপনার। তো ওইভাবে আমার 2টা বার্গারের দাম হচ্ছে এই যে 688 টাকা পড়ছে। সো আমি এখন ফার্স্টে আমি গার্লিক মেয়োটা ট্রাই করবো। Oh my God. So Nafiz is a food photographer, এই কারণে ওর কাছে এত কিছু আছে, ও আমাকে এটা দাও, ওইটা নিয়ে বসো, ওইটা নিয়ে বসো বলতেছে। একটু আগে না তুমি কি দিছিলে মাংস কাটার ইয়ে, এই যে এটা ও আমাকে দিছে এটাতে বার্গার খাইতে। আচ্ছা, এটা হচ্ছে আমার বার্গারটা, ওরা এভাবে দেয়। ওদের এখন জাস্ট ডেলিভারি ওপেন, ওদের বসা যাচ্ছে না, বসা খাওয়া যাচ্ছে না। আমার কাছে খুব সুন্দর লাগছে ডেকোরেশন। আওয়াজ করো না, ধুমনি। সো এটা হচ্ছে বার্গার। আমি বার্গারটা খুলি, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, খুলতে মায়া লাগছে। ওকে, স্যার এভাবে বেঁধে দিচ্ছে। তারা সো ফ্যাটি বানের এই যে বার্গারটা, এটাকে ওরা নাম্বার 2তে রাখছে। সো আই গেস এতক্ষণ যে 2টা বার্গার খাইছি ওই 2টার থেকে অনেক ভালো হবে, এত নাম্বার 2তে রাখার কথা না। দিস ইজ হাউ ইট লুকস। আমি একটু বলে দিই এটার মধ্যে কী কী আছে। মাশরুম দেওয়া, বেশ ভালো পরিমাণে মাশরুম দেওয়া, আর গার্লিক মেও দিছে ইচ্ছা মতো ভরে, অনিয়ন্স দিছে স্লাইস করে, টমেটোস দিছে, আর বিফের প্যাটিটা বেশ মোটা, মাংস ভরা একটা প্যাটি। ও সরি, প্যাটি তো মাংসেরই হয় না, সরি। এরপরে হচ্ছে আবারও মাশরুম দেওয়া হয়েছে, এরপর এখানে লেটুস দেওয়া হয়েছে আর গার্লিক মেও। ওকে, অ্যান্ড দ্য বান ইজ কম্পারেটিভলি ওকে, মানে ইটস নট এই এতক্ষণ যেই 2টা বান খাইছি সেই 2টা থেকে একটু অন্যরকম লাগতেছে খেতে। স্ট্যাচু হয়ে যাচ্ছে যখন তুমি দেখাইতেছো ওটা। আচ্ছা দেখি আগে নাফিজেরটা শুনি। আচ্ছা ওকে, সি দিস ইজ আ গুড রিভিউয়ার। আর একটু খেয়ে এক বাইট খেয়ে কি বলবো, ঠিক আছে। ওকে, আমি এক বাইট খেয়ে কি বুঝছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার কাছে মাশরুমের কারণে ফ্লেভারটা একটু ভালো লাগতেছে। অন্যান্য বার্গার যেমন মাশরুম ছিল না, ফার্স্টেরটাতে যে বেসটা ছিল ওই সসটার জন্য ওইটা স্ট্যান্ড আউট করছে বেশি ফার্ম হাউসের। এরপরের বার্গারটা ক্যারামেলাইজড অনিয়ন দেওয়া ছিল বেজে, এই কারণে ওইটা একটু ডিফারেন্ট ছিল। এখানে বেজের উপরে মাশরুম দেওয়া, সো এক একটা এভাবে ডিফার করতেছে। বাট যদি আমার প্যাটিটা নিয়ে বলতে হয়, প্যাটিটাতে আর একটু মশলাপাতি দিলে বেটার হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটিটা বেশ জুসি, বাট এই যে এইভাবে লুকস, মনে হচ্ছে একটু মশলাপাতি কম পড়ে গেছে। কিন্তু বানটা ভালো লাগছে। বান হচ্ছে ওদের 2 টাইপের বান আছে, একটা হচ্ছে ব্রিয়স বান আর একটা হচ্ছে নর্মাল যে বানটা সেটা। সো আমি ব্রিয়স বানটাই নিছি, কারণ এতক্ষণ যেহেতু আমি ব্রিয়স বান খেয়ে আসছি, এখন এটার সাথে তো এটা কম্পেয়ার করা যায় না। বাট যদি আমার বানের কথা বলতে হয়, আমি বলবো ওই 2টার থেকে এটার বানটা বেশি ভালো না। এখানে আরেকটা কথাও আছে, ওখানে যে বার্গারগুলো আমি খাইছি সবগুলোর দাম কিন্তু গিয়ে আমার 500 টাকা বা 500 টাকার উপরে পড়ছে, বাট এইটার দাম কিন্তু 300 টাকা। আমি আজকে বলছি দাম নিয়ে কিছু বলবো না, বাট দামে না আসলে আসলে হইতেছে না। সো এটার দাম হচ্ছে 300 টাকা, এরপরে ব্যাটের জন্য 350ই পড়লো আপনার। সো সেটার সাথে যদি আমার তুলনা করতে হয় তাহলে আমি বলবো 350 টাকায় এই ডিলটা ভালো, আসলেও ভালো। এটা একদম ওইটার মতো না হইলেও, ওইটার মতো এতগুলা ভালো টেস্টে না হইলেও এটা ডিলটা আসলে ভালো। যে আপনি যদি 350 টাকা একটা বার্গার খেতে চান তখন এই বার্গারটা বেশ ভালো পড়বে, কারণ ইউ আর গেটিং আ বিফ প্যাটি অ্যান্ড অলসো আ মাশরুম অ্যান্ড স্টাফ। আমি সসটা বোঝার জন্য আরেকবার একটা বাইট দিয়ে নিই।
আমার কাছে সসটা তেমন একটা ভালো লাগে নাই, একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসতেছে সসটার মধ্যে থেকে। কি সসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি মনে করি যে এটার সাথে হানি মাস্টার্ড সস কেমন? তোমার তো হানি মাস্টার্ড সস মিষ্টি বেশি। আচ্ছা, সো ওদের যেই সসগুলো মেবি হয়তো ওরা একটু সুইট ওরা প্রেফার করে, বাট আমি আমার বার্গারে সুইট সস পছন্দ করব না। যেমন ট্রাফল যেই সসটা আমি ফার্স্টে ফার্ম হাউসে খাইছি, সেই সসটা কিন্তু একটু টকটক ছিল। ওই সসটা কিন্তু বার্গারের সাথে বেশি যায় মিষ্টি সসের থেকে। তো মিষ্টি সস প্লাস বিফ প্যাটি যতটা না যাবে, আপনার একটা টক একটু সস টাইপের একটু মানে মুখে গিয়ে লাগবে যে জিনিসটা, সেটার সাথে বিফটা কিন্তু বেশি মানায়। সো প্যাটিটার সাথে ওইটার কম্বিনেশনটা কিন্তু বেটার হয়। এই প্যাটিটার সাথে আসলে এই সসটা যাচ্ছে না। আর হানি মাস্টার্ড সস যেটা আমি আমার ফ্রেন্ডের জন্য আনছি, ও বললো ওইটাও মিষ্টি, সো ওরা মেবি মিষ্টিটা একটু বেশি প্রেফার করে। ওভারঅল দিস ইজ আ গুড ডিল, বাট নট বেটার দেন দ্য আদার টু বার্গার্স আই ট্রাইড টুডে। দামের কথা চিন্তা করলে কিন্তু এটা ভালো, কিন্তু টেস্টের কথা চিন্তা করলে ওই দুইটা আমি এটার আগে রাখবো। সো আমি ফাইনালি চলে আসলাম আমেরিকান বার্গারে, ভুলে গেছিলাম করে আসছি। সো এটা হচ্ছে আমার লাস্ট স্টপ। আজকে সারাদিন বার্গার খাইতে খাইতে এখন খালি স্বপ্ন বার্গার দেখবো আমি। এখন আমি হচ্ছে যেটা অর্ডার দিছি সেটা হচ্ছে বিফ চিজ বার্গার। এটা হচ্ছে 210 টাকা। এটা ওরা নাম্বার 1 র্যাঙ্ক করছে। তো ফার্স্টেরগুলো আমার কাছে মনে হয়েছিল ওকে, বাট লাস্ট যেটা খাইলাম ফ্যাটি বানের, ওইটা আমার কাছে একটু অন্যরকম লাগছে সবগুলার থেকে। এখন দেখি এটা কেমন লাগে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কি আসলে নাম্বার 1-এ রাখার মতো কি না সেটাই দেখার কথা। এর সাথে আমি হচ্ছে আরও 2টা কোক অর্ডার দিয়েছি। সো এটা আই এম নট শিওর এখানে কি প্যাকেট আছে। সো 210 টাকা, হ্যাঁ 210 টাকা একটু বেশি কি মানে কেমন ওইটার সাথে এটার কি কম্পারিজন। সো আমি ফার্স্টেই বলছিলাম দাম নিয়ে কিচ্ছু বলবো না, বাট দামই চলে আসতেছে, বারবার দামের কথাই চলে আসতেছে। তো বার্গারটার জন্য ওয়েট করি, তারপরে জানাবো কেমন। ভোরে একদম লেভেল করে সো বার্গার চলে আসছে। বার্গার সাইজ বেশ ভালো, খারাপ না। একটা জিনিস যেটা আমি সব জায়গায় গিয়ে নোটিস করি যে ভাঙ্গা প্লেটটা দিলে এটা একটু ভাঙা, দিস ইজ নট গুড। এটা করা উচিত না, দেখে দেওয়া উচিত। ক্লাসিক বার্গার। ওহো, আচ্ছা এখন দেখাই বার্গারটা কিভাবে করা হয়েছে। ওকে, সো ফার্স্টে তো ডেফিনেটলি ওদের সিগনেচার সস বা আই ডোন্ট নো এটা মেবি গার্লিক সস, বলা নাই লেখা নাই কিছু। এরপরে হচ্ছে লেটুস দেওয়া, টমেটোস, আর এটা হচ্ছে বিফ প্যাটিটা। এটার মধ্যে একটু মেবি স্মোকি একটা সসের একটা ইয়ে আসতেছে, মানে প্যাটিটাকে স্মোকি করে করা হয়েছে। এরপরে মনে হয় যদি কেচাপও দিয়ে থাকে, এটা একটা স্মোকি একটা ফ্লেভার আসতেছে। এরপর চিজ দিয়ে দিছে উপরে, অ্যানাদার সস লেয়ার। ওকে, লেটস হ্যাভ ইট। ফার্স্ট বাইট দিয়ে যেটা বুঝলাম, সসের কোয়ান্টিটি অনেক কম নর্মালি এতক্ষণ যেগুলো খাইছি সেগুলোর থেকে। সেকেন্ডলি প্যাটিটা একটু চিকন, বানটা হচ্ছে লোকাল বান, দিস ইজ নট আ ব্রিয়স বান। এতক্ষণ যতগুলো ব্রিয়স বান খাইছি, বিফের যে প্যাটিটা সেটা বেশ ভালো সিজন করা অ্যান্ড বেশ ভালো মশলাপাতি দেওয়া। একটু আগে রিসেন্টলি যে বার্গারটা খেলাম ফ্যাটি বানের, ওই যে একদম মশলাই ছিল না, মানে খালি মানে ভালো লাগে নাই, মশলাপাতি কম ছিল। সো এইটার পরে যখন আমি এই যে স্মোকি একটা প্যাটি খাচ্ছি, বিফ দেওয়া ইচ্ছা মতো, চিজ দেওয়া উপরে, এটা খুবই মজা লাগতেছে। বানের কথা বাদ দিয়ে যদি আমার ওভারঅল বলতে হয়, দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। অ্যান্ড দামের কথা চিন্তা করে 210 টাকায়, মানে এতক্ষণ যত বার্গার খেয়েছি সব থেকে এটা চিপ ছিল। সো সেগুলোর সাথে কম্পেয়ার করে কিন্তু দিস ইজ অ্যামেজিং। সসের কোয়ান্টিটিটা যতটুকু দিছে ইটস এনাফ, কারণ তোমার মেইনলি যখন বার্গার খাবার যে মুখে খালি সস লেগে থাকলে মজা লাগবে না, তোমার কিন্তু ফ্লেভারটা লাগবে প্যাটি থেকে। আর এখানে এই জিনিসটাই হইতেছে, প্যাটিটাই তোমাকে মেইনলি ফোকাস করতেছে। যদি মেইন ফোকাসটা সসে বা বানে চলে যায়, তখন কিন্তু বার্গারটা এত একটা মজা লাগবে না। সো ওভারঅল আই রিয়েলি লাইক দিস, বাট আমি এটাকে নাম্বার 1 রেট করবো না, কারণ যেহেতু আজকে আমি দাম নিয়ে কিছু বলতেছি না, আমি টেস্টের কথা বলতেছি। আই উড সে আমার কাছে এর থেকে এডিটার বার্গার আর মিলেনিয়ার বার্গার ওই দুইটা এটার থেকে বেটার লাগছে টেস্টে। বাট যদি আমি দামের কথা চিন্তা করি, তখন কিন্তু আবার এটা নাম্বার 1। সো ওরা মেবি ওভারঅলই রেট করছে, এই জন্যই হচ্ছে এটা নাম্বার 1 রেট করা হয়েছে ওদের। সো আমার যদি বলতে হয় যে জাস্ট আমি টেস্টের র্যাঙ্কিং করি, তখন কিন্তু হচ্ছে ওই যে ফার্ম হাউস, তারপরে এডিট, ওগুলো আগে থাকবে। বাট যদি প্রাইস অ্যান্ড এভরিথিং সব কম্পেয়ার করে আমার করতে হয়, তখন কিন্তু আমেরিকান বার্গার ফার্স্টে থাকবে। বাট প্যাটি বানটা আমার জন্য টপ 5-এর মধ্যে থাকবে না। আমার কাছে মানে প্যাটিটা একটু মানে সিজনিং কম লাগছে অ্যান্ড এভরিথিং, সসটাও একটু মিষ্টি ছিল। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে টপ 5-এ হয়তো আমি বোমা বার্গারকে রাখবো, এটাকে রাখবো, এডিট অ্যান্ড এভরিথিং ওগুলো রাখবো, বাট আমার জন্য হয়তো টপ 5-এ ওটা থাকবে না। বাট দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ ভেরি গুড। এটার বানটা লোকাল বান হইলেও আপনার বানের কথা মাথায় আসবে না, আপনি খালি প্যাটিটা খেয়ে যাবেন। আর
প্রাইস টাইসে যখন মনে আসবে কথা, তখন চোখে পানি এসে পড়বে, আল্লাহ এত কম দামে এত মজা খাওয়া খাইতেছি, তখন এরকম লাগবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় ওরা যেহেতু পুরা ঢাকার মধ্যে সব কিছু মানে সব চিন্তাভাবনা করে পুরা ঢাকার মধ্যে বেস্ট বার্গারগুলো র্যাঙ্ক করছে, কয়েকটা বার্গার হয়তো মিস করে গেছে। সো আমি হচ্ছে ট্রাই করব আমার টপ 3 বার্গার প্লেস যেটা, সেটা আমার নেক্সট ভিডিওতে দেখাতে, কারণ আমি মনে করি যে আমার টেস্ট অনুযায়ী আর কি ওগুলা হচ্ছে গিয়ে টপ 3-তে থাকার মতো ওদের এবিলিটি আছে। তো আমি সেটা অবশ্যই দেখাবো। আজকে আমি জাস্ট ওদের যেই আর্টিকেলটা ছিল সেটার উপর বেস করে বললাম। সব মিলে আমি ওদের সাথে মানে সহমত, ঠিক আছি, বাট আমার কাছে জাস্ট ফ্যাটি বানটা একটু অন্যরকম লাগছে। আর বোমা বার্গার তো আমি এর আগে অনেকবার খাইছি, সো যদি কম্পেয়ার করতে হয় আমি বলবো বোমা বার্গার, ফ্যাটি বান আর এইটার হচ্ছে কম্প্যারিজন পসিবল। ফার্ম হাউস আর এডিট যা খাইছি ওই দুইটার সাথে এটার কম্প্যারিজন হওয়া যায় না, আসলে কম্প্যারিজন করা যায় না, কম্প্যারিজন করা উচিতও না। প্রাইসও যেরকম আর ওদের কোয়ালিটিও সেরকম, বাট এখানে প্রাইসটা যেরকম একই একটা রেঞ্জের মধ্যে আছে, কোয়ালিটিটাও সেম টাইপের। সো এখানে একটা কম্প্যারিজন হয়। আর লাস্টে যদি আমার বলতে হয়, ওরা যে র্যাঙ্কিংটা করছে সেখানে ওরা গোরমে বার্গার আর হচ্ছে যে ক্লাসিক বার্গারগুলো যেটা আমরা নর্মালি খাই এগুলো সব একসাথে মিলাই ফেলছে। ডেফিনেটলি যেহেতু টপ 5 বার্গার প্লেসেস বলছে, সো দুইটা মিলাই বলতে হবে। বাট আমার কাছে মনে হয় যে এগুলোর আসলে কম্প্যারিজন হয় না একসাথে। আর যদি আমার র্যাঙ্কিং করতেও হয় ওদের র্যাঙ্কিংয়ের সাথে, আমি আমার র্যাঙ্কিং বলবো, যেহেতু আমি বোমা বার্গার খাই নাই এই কারণে, মানে আজকে খাই নাই এই কারণে আমি বোমা বার্গারটা 3-তেই রাখবো, ওইটা কনস্ট্যান্ট রাখবো। বাকি যেগুলো আছে আমি সেটা র্যাঙ্ক করবো। আমার জন্য নাম্বার 1-এ যদি এই 5টার মধ্যে র্যাঙ্কিং করতে হয় তাহলে নাম্বার 1 কোনটা থাকবে আমার জন্য? তাহলে ফার্ম হাউস থাকবে নাম্বার 1-এ, আর এরপরে হচ্ছে ইডিত, এরপরে 3rd-এ তো বোমা বার্গার দিচ্ছি, এরপরে আমি 4th-এ দিব হচ্ছে এটাকে, মানে আমাদের আমেরিকান বার্গারের যে বিফ চিজ বার্গার সেটা, আর 5 আমি দিব হচ্ছে ওটা ফ্যাটি বানটাকে আমি 5-এ দিচ্ছি, আর এটাকে আমি 4th মনে করতেছি। আর যদি প্রাইস অনুযায়ী বলতে হয় তখন কিন্তু এটা নাম্বার 1। তো ওইভাবে আপনাদের বুঝে নিতে হবে। আমি আজকে টেস্ট প্রাইস দুইটা মিলে বলে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই অ্যাকসেপ্ট করবেন, কোনো সমস্যা নাই। আর নেক্সট ভিডিওতে কিন্তু আর বেশি ইন্টারেস্টিং হবে, কারণ সেটা হচ্ছে আমার নিজের অপিনিয়ন থাকবে, আমি নিজে আরও ওপেনলি বলতে পারবো, আই লাইক ইট, ইউ হ্যাভ টু লাইক ইট, এরকম করে আর কি। সো ওইটার জন্য ওয়েট করতে হবে। আর আমাকে অবশ্যই আপনারা নিচে জানাবেন যে আমার যেহেতু আমার একটা পার্সোনাল অপিনিয়ন আছে, আমার টেস্ট বার্ডের সাথে সবার টেস্ট বার্ড নাই মিলতে পারে, আপনারটাও সাথে আমারটা না মিলতে পারে। তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানতে পারেন আপনাদের টপ 5 বার্গার প্লেসেস কোনটা, আমি সেগুলো ট্রাই করতে পারি, বা নেক্সট ভিডিওতে সেগুলো নিজে টেস্ট করে বলতে পারি যে আসলে কি এটা টপ 5-এ থাকার মতো কিনা। সো দ্যাট উড বি ইন্টারেস্টিং, দেখি কার সাথে কার টেস্ট বার্ড মিলে। দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফলো মি অন Instagram, like my page on Facebook, subscribe to my YouTube channel. Stay hungry with Khudalagse. Bye bye.